পরীক্ষা তোমাদের আসবে, টপিক আসবে মানে আসবে ইনশাল্লাহ। এটা ছাড়া কোনো সামনের পরীক্ষা হবে না। ফাইনাল পরীক্ষাতে এটা তো থাকবে, সিকিউ এমসিকিউ ওই দিকে থাকতে পারে, সিকিউ তো মাস থাকবে। হাইপারলিংক বিভিন্ন ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে লিংক করাকে কি বলে? এটা ক নাম্বারের জন্য কম। বিভিন্ন ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে লিংক করাকে কি বলে? হাইপারলিংক। ওয়েব পেজ আর ওয়েবসাইট কি আমরা আগে পড়াইছিলাম না বর্ণনামূলক? ওয়েবসাইটের অধীনে কি থাকে? ওয়েব পেজ থাকে। একই ডোমেইন নেমের অধীনে কতগুলো ওয়েব পেজের সমন্বয়কে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। তাইলে ওয়েব পেজ এবং ওয়েবসাইট ভাবে একে অপরের সাথে কি জড়িত। তাই বিভিন্ন ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে লিংক করাকে কি বলা হয়? হাইপারলিংক। হাইপারলিংকের লিংকও বলতে পারে। হাইপারলিংকে কি বলতে পারে? আরো একটু প্র্যাকটিক্যালি বলি, তোমরা ফেসবুকে বা বন্ধুদের সাথে মেসেঞ্জারে কোনো একটা মুভি না পেলে, কোনো একটা ভিডিও না পেলে বলো না লিংকটা দাও। খেলা দেখার জন্য কোনো লিংক না পেলে লিংকটা দাও, বলো না? আচ্ছা লিংকটা দাও। এই যে লিংকটা ও দেয়, বন্ধুটা দেয়, এতে করে তোমার সময় বেশি লাগে নাকি কম লাগে? কম লাগে না? তোমার বুঝতে আর বেশি কম সময় লাগে না। লিংকে ক্লিক করলে ক্লাস কি আসে? চলে আসে। তোমরা আমার ফেসবুকের ক্লাসগুলো করছো না, গ্রুপে লিংকে ক্লিক করলে ক্লাসটা কি চলে আসে। এতে সময় বেঁচে যায় না? তাই সময় সাশ্রয় করতে ভূমিকা রাখে, ভূমিকা রাখে। হাইপারলিংকের ট্যাগ হচ্ছে কি ট্যাগ? মানে ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট হলো কি? র‍্যাপ। এই র‍্যাপের পূর্ণরূপ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। তাইলে মাথায় রাখবা, ট্যাগ যেখানে সেখানে সবসময় কে বসবে? র‍্যাপ বসবে। আমরা ইমেজ যেখানে এসআরসি সেখানে বসাইছিলাম না? ঠিক একইভাবে ট্যাগ যেখানে আজকে থেকে সেখানে সবসময় কি হবে? র‍্যাপ হবে, হাইপারলিংক রেফারেন্স। তাছাড়া এই কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য। তাছাড়া নতুন ট্যাবে ওয়েবসাইট বা ওয়েব পেজ ওপেন হতে টার্গেট অ্যাট্রিবিউটও ব্যবহার হয়। তার মানে ট্যাগের অ্যাট্রিবিউট আসলে দুইটা, একটা হচ্ছে র‍্যাপ আর একটা হচ্ছে কি টার্গেট। টার্গেট কখন ব্যবহার হবে? নতুন ট্যাবে ওপেন হওয়ার কথা বলে। কি বললে? নতুন ট্যাবে ওয়েবসাইট বা ওয়েব পেজ ওপেন হওয়ার, প্রদর্শন হওয়ার কথা বললে। তো টার্গেটের ভ্যালু আমরা জানি অ্যাট্রিবিউট যেখানে সেখানে ভ্যালু হয় না। সমানের আগেরটা অ্যাট্রিবিউট, সমানের পরেরটা ভ্যালু। টার্গেটের ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, র‍্যাপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কি বসবে? ইউআরএল। ইউআরএল মানে আসলে ইউআরএল না, ইউআরএল এর একটা পূর্ণরূপ আছে, আমি দেব, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ ইউআরএল হচ্ছে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের ঠিকানা। এই জায়গায় হয় ওয়েব পেজ হবে, নয়তো কি হবে? ওয়েবসাইট হবে। ট্যাগের মাধ্যমে ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে কি করে? লিংক করতে পারার কারণে সময় সাশ্রয় হয়। ওই যে একটু আগে বললাম, লিংক করতে পারার কারণে ক্ষেত্রে সময় কি বেঁচে যায়। তো ওই হাইপারলিংকের ট্যাগ কি? হাইপারলিংকের সময় সাশ্রয় হয়, মানে ট্যাগের মাধ্যমে সময় কি হয়? সাশ্রয় হয়। তাই সময় সাশ্রয়ের ট্যাগ বলা হয় কাকে? ট্যাগকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অর্থাৎ এই দেখো কোথায় কোথায় ব্যবহার হয়? হাইপারলিংক, লিংক, ওয়েব পেজ, ওয়েব পেজের সংক্ষেপে কি বলতে পারে? ওয়েবসাইট, ওয়েবসাইটকে সংক্ষেপে কি বলতে পারে? হাইপার মিডিয়া, হাইপার মিডিয়া একটু পরে জানবো, আমি একটু সংজ্ঞা দেব। এবং সময় সাশ্রয়ের ট্যাগ হলো কি ট্যাগ? এই সব কটা যেটাই বলুন এগুলা ট্যাগ। কি বললাম আমরা? কি বলবো? তাহলে হাইপারলিংকের ট্যাগও একটা, লিংকের ট্যাগও একটা, ওয়েব পেজের ট্যাগও একটা, ওয়েবসাইটের ট্যাগও একটা, হাইপার মিডিয়ার ট্যাগও একটা, সময় সাশ্রয়ের ট্যাগও একটা। হাইপারলিংক দুই প্রকার, খুবই খেয়াল করো। হাইপারলিংক কয় প্রকার? একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। এটা কি রকম? এগুলো তোমরা রেগুলার ইউজ করো, কিন্তু জানো না যে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। ইন্টারনাল মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না? কথা বুঝানো মনে হয়। একটা ওয়েবসাইটের অনেকগুলো কি থাকে? ওই পেজগুলোর এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে বলা হয়। একই ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াটা কি? ইন্টারনাল হাইপারলিংক। যেমন ফেসবুক, মনে করো তোমার একটা ওয়েবসাইট, ফেসবুকে তুমি নিউজ ফিড থেকে নোটিফিকেশনে গেছো, এক পেজ থেকে অন্য পেজে গেছো, কিন্তু দুইটাই ফেসবুকের অধীনে। এই ব্যাপারটা হচ্ছে কি
ইন্টারনাল বোঝানোর সুবিধাতে বললাম। আর এক্সটার্নাল এক ওয়েবসাইট থেকে হাইপারলিংক দ্বারা বাইরের অন্য ওয়েবসাইটে চলে যাবে। এই খেয়াল করো, ফেসবুকে আমরা বিভিন্ন বিজ্ঞাপন পাই না? ওই বিজ্ঞাপনে ক্লিক করলে ফেসবুক থেকে সেটা সরে গিয়ে বিজ্ঞাপনের ওয়েবসাইটে চলে যায় না? তাহলে তুমি আগে ছিল ফেসবুকের ওয়েবসাইটে, ক্লিক করার কারণে কোথায় চলে গেছো? অন্য একটা বাইরে ওয়েবসাইটে। এই ব্যাপারটা হচ্ছে কি এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি ওয়েবসাইটের ভিতরে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, আর এক্সটার্নাল মানে এক ওয়েবসাইট থেকে অন্য বাইরের ওয়েবসাইটে চলে যাওয়া। অনেক সময় দেখি তোমরা ফেসবুকে কোনো নাটকের লিঙ্ক দিলে নাটকটাতে ক্লিক করলে লিঙ্কে সরাসরি ইউটিউবে চলে যায়। তুমি ফেসবুক থেকে বাহিরের আরেকটা ওয়েবসাইট ইউটিউবে চলে গেছো। এই ব্যাপারটা হচ্ছে কি এক্সটার্নাল। ওয়েব পেজ চেনার উপায় গাণিতিকভাবে চেনার উপায় দিচ্ছি দেখো। ওয়েব পেজ চেনার উপায় শুরুতে সাধারণত কি থাকবে? সরি, শেষে। শুরুতে নয়, এটা নামের শেষে কি থাকবে? ডট এইচটিএমএল থাকবে। নামের শেষে কি থাকবে? ডট এইচটিএমএল থাকবে। যেমন দেখো কলেজ ডট এইচটিএমএল, এটা একটা ওয়েব পেজ। স্টুডেন্ট ডট এইচটিএমএল, এটা একটা কি ওয়েব পেজ। এইরকম যে কোনো নামের শেষে যদি কি থাকে ডট এইচটিএমএল থাকে, আজকে থেকে বুঝবা এটা একটা ওয়েব পেজ, এটা একটা কি। আর ওয়েবসাইট চেনার উপায় নামের শুরুতে কি থাকবে? www ডট থাকবে সাধারণত। তো www ডট, যেমন দেখো facebook.com, www ডট youtube.com, www ডট prathamaalo.com, এইরকম থাকলে এগুলো বুঝবো আমরা এক একটা কি ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট চেনার উপায় শুরুতে www ডট থাকবে, আর ওয়েব পেজ চেনার উপায় শেষে কি থাকবে? ডট এইচটিএমএল থাকবে। এইগুলো হচ্ছে আমার হাইপারলিংকের গাণিতিক কাজ করার আগে বিস্তারিত বেসিক। কথা বুঝতে পারছি? এখানে প্রত্যেকটা লাইনে এক একটা শিখি এবং এগুলা ক লিখতে হবে। কখনো কখনো গগত মন্তব্য করতে বলতে পারে, ব্যাখ্যা করতে বলতে পারে। এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? এই হাইপারলিংকের ট্যাগ কি? হাইপারলিংকের ট্যাগ কি? যেখানে আজকে থেকে সব কান ওখানে কি বসবে? র‍্যাপ বসবে। এটা শুরু তো হবে শেষে দিচ্ছি তো। শুরুতে www ডট থাকলে বুঝবা যে আজকে থেকে ওয়েবসাইট। আচ্ছা, এরপর দেখো মনোযোগ দাও। এখানে একটা জিনিসের সঙ্গে আমরা দিলে একটা ব্যাপার, হাইপার মিডিয়াটা আছে না, ওই হাইপার মিডিয়াকে নিয়ে মূলত আমরা অ্যাটাকের কাজ করবো। কেমনে দেখো, আগে হাইপার মিডিয়াটা একটু কি বলে দিই, তারপর আমরা অ্যাটাকের ঘটনা যাব। হাইপার মিডিয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার প্র্যাকটিক্যাল কাজটাই হবে আমাদের সৃজনশীল। হাইপার মিডিয়া হচ্ছে কোন ছবিতে ক্লিক করলে ওয়েবসাইট প্রদর্শিত হয় না। তুমি যদি আমার প্রোফাইলের উপর ছবিতে ক্লিক করলো আমার ওয়েবসাইটটা চলে আসবে না, অথবা আমার নামের উপর ক্লিক করলে এই কথাগুলো ফিল করে, এগুলো সবাই ইউজ করে। কোনো ওয়েবসাইটে কারো প্রোফাইলে ঢুকতে তার নামের অথবা ছবির উপর ক্লিক করো না, হয় প্রোফাইল পিকচারে ক্লিক করো তাহলে তার নামে ক্লিক করলো। এই যে ক্লিক করলে ওর প্রোফাইলটা প্রদর্শিত হয়, দেখা যায়, সামনে চলে আসে, এই ব্যাপারটা হচ্ছে কি হাইপার। তাইলে নামের উপর ক্লিক করলো ওয়েবসাইট প্রদর্শিত হয়, ছবির উপর ক্লিক করলো ওয়েবসাইট প্রদর্শিত হয়। এই ব্যাপারটাকে বলা হয় ক্লিক করা। টেক্সট মানে না, টেক্সট মানে কি? টেক্সট বা ছবির উপর ক্লিক করলে নতুন একটি কথা না বলি ওয়েবসাইট বা ওয়েব পেজ প্রদর্শিত হওয়াকে কি বলে? হাইপার মিডিয়া। কোন
কোনো ট্যাক্স বা ছবির উপর আমরা দেখো বাস্তব জীবনে আমরা ফেসবুকে, তোমরা যারা টিকটক ইউজ করো টিকটকে যে কোনো সোশ্যাল মিডিয়া নামের উপর ক্লিক করলো তার ওয়েবসাইট চলে আসে, ওয়েবপেজ চলে আসে, ছবির উপর ক্লিক করলো চলে আসে। এর পিছনে একটা HTML কোড ঢুকিয়ে থাকে। ওই ব্যাপারটাই হচ্ছে কি ফাইবার। আমরা এখন ট্যাগের গঠন দেখবো, খুব গুরুত্বপূর্ণ, বিস্তারিত যাওয়ার আগে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রথমে ট্যাগের বেসিক গঠন দেব, আবার সৃজনশীল বোঝার জন্য আমার নিচ থেকে একটা গঠন দেব। দেখো ট্যাগের গঠন হচ্ছে এরকম, মনে করো তো, সবাই কলমটা রাখো। এজ এখানে রেফ বলছিলাম না, রেফের ভ্যালু কি বলছিলাম, তারপর এই জায়গায় হবে লিঙ্ক টেক্সট, সম্পর্কিত টেক্সট, শুরু শেষ। তার মানে দেখো আমরা এগুলা সব অর্থ জানি। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। ওপেনিং ট্যাগের সাথে যে শব্দ থাকে এটা কি বলে, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে এলিমেন্টের জায়গা, কার জায়গা, এইটা হচ্ছে আমার কি ট্যাগ। এই ব্যাপারটা আমরা সবাই জানি তো না। এখন এখানে কিছু জিনিস আছে যা আমরা আগে থেকে জানি, আর যেটা জানি মানে একদম র্যাট মানে হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিছিলাম। ইউআরএল এর পূর্ণরূপ আমরা দিই না। ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে এটা হচ্ছে হাইপারলিংকের বেসিক গঠন। হাইপারলিংকে আমরা যা কাজ করব এই লাইনের মধ্যে করব। এখন একটা জিনিস খেয়াল করো, হাইপারলিংকের আরো একটা অ্যাট্রিবিউট আছে না, এটা কি টার্গেট। এটা কি টার্গেট, টার্গেট দিলে ব্ল্যাঙ্ক দিতে হয়। এটা কখন হয় বলছিলাম, নতুন পেজ প্রদর্শিত হতে বা নতুন ওয়েবসাইট প্রদর্শিত হতে, সেটা আমরা যেখানে হবে সেখানে দেব। তবে তার আগে সৃজনশীল বুঝতে আমি একটা নিচ থেকে বইয়ের বাইরে থেকে কাজ দিচ্ছি, ওইটা ছাড়া তোমরা সৃজনশীল পারবা না, এমসিকিউ পারবা না, খুব সম্ভাবনা কম। দেখো সিকিউ এমসিকিউর জন্য দিচ্ছি দিয়ে বোঝার সুবিধার্থে। আবার উপরে একই লাইন লিখতেছি, দেখো ইউআরএল টার্গেট ব্ল্যাঙ্ক লিঙ্ক টেক্সট শুরু। এখানে আমার ট্র্যাকও আছে, টার্গেটও আছে না, কলম রাখো, বুঝো। এই জায়গাটা হচ্ছে আমার প্রদর্শিত ওয়েবসাইট বা ওয়েব পেজের জায়গা। এই জায়গাটা হচ্ছে আমার কিসের জায়গা, কোনো একটা ওয়েবসাইট প্রদর্শনের কথা বললে বা কোনো একটা ওয়েব পেজ প্রদর্শনের কথা বললে এটা কার জায়গায় হবে, ইউআরএল এর জায়গায় হবে। কারণ ইউআরএল মানে ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানা যেটা আছে। প্রতিটা ওয়েবসাইটের আলাদা আলাদা নাম আছে না, www.jalal.com, www.facebook.com, www.omuk.com, যা আছে পৃথিবীতে একই নামে দুইটা ওয়েবসাইট নাই, প্রত্যেকটা ওয়েবসাইট এক একটা এক এক রকম। সেটা কিসের অন্তর্ভুক্ত, ইউআরএল এর অন্তর্ভুক্ত। এখানে আরেকটা কথা বলি, এইটা হচ্ছে ক্লিকের জায়গা। ওই যে ছবিতে ক্লিক, টেক্সটে ক্লিক, নামে ক্লিক বলছিলাম না, ওই ক্লিকটা বসবে কার জায়গায়, ক্লিক টেক্সটের জায়গায়। ক্লিক কার কার উপর বলতে পারে, ছবিতে বলতে পারে অথবা টেক্সটে বলতে পারে। তাইলে প্রশ্নে যেটা ক্লিকের কথা বলবে সেটা আমরা কোন জায়গায় বসাবো, এই স্পেসে এলিমেন্টে বসাবো। এই ব্যাপারটা টার্গেট আর ব্ল্যাঙ্ক, এটা নতুন ট্যাবের কথা বললে হবে, নয়তো হবে না।
নতুন ট্যাবে ওপেন হওয়ার কথা বললে হবে, নয়তো কি হবে না। এইটা লিখে ফেলো। এইটা এখন আমরা ইচ্ছা মতো সৃজনশীল করতে পারবো কিসের মাধ্যমে? হাইপার লিঙ্কের মাধ্যমে লিখে ফেলো। এরপর দেখো এই পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে সেটা আমরা এখন চাইতে পারবো। আমি এটা মুছতেছি না, তাতে বুঝতে সুবিধা হয়। খুব খেয়াল করার প্রশ্ন কিরকম হবে। এই ক্লিক কার কার উপর বলতে পারে? ছবি বা টেক্সটের উপর। প্রায় প্রশ্নে ক্লিকের কথা আগে বলবে, প্রদর্শনের কথা পরে বলবে, কিন্তু আমাকে লিখতে হবে প্রদর্শনের কথা আগে, ক্লিকের কাজ পরে, কারণ আমার গঠনটাই ওই রকম। কথা বুঝতে পারছি? যেমন দেখো মণিপুরু গত ক্লাসের মতো আবার একটা মনে করো, যেটা আসতে পারো না। আমিও তো আঁকতে পারতেছি না। মনে করো এটা কথা না বলি, কথা না বলি, এটা নাম দিল কি? আমি এখানে প্রশ্ন করতেছি যে প্রশ্নটা দেখো, উদ্দীপকের ট্রফি ডট জেপিজিতে ক্লিক করলে www.fifa.com ওয়েবসাইটটি প্রদর্শনের HTML কি করো? এই কলম রাখো, আগে বুঝো। এটা আমার উদ্দীপক। আমাকে বলছে উদ্দীপকে ট্রফি ডট জেপিজিতে, অর্থাৎ এই ছবিতে ক্লিক করলে, ছবিতে বলতে পারে টেক্সট, ছবিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটা প্রদর্শনের কি করো? HTML কোড করো। তাহলে আমাকে এই রুলসটা ফলো করতে হবে না? সর্বপ্রথম আমাকে কি দিতে হবে? ডক টাইপ HTML, এটা দেওয়া ভালো। তারপর HTML, এটা না দিলেও ভুল নাই। বডি, এখন আমাকে বলো ক্লিকের জন্য কোন ট্যাগ? একটা ওয়েবসাইটে ক্লিক বলছে না, ছবিতে ক্লিক করলে ওয়েবসাইট প্রদর্শন হয়। ওয়েবসাইটে ধরো কি ট্যাগ? আর এই নিয়মটার জন্য তো আমরা এটা দিলাম। আর এই ব্যাপারটাই হচ্ছে হাইপারমিডিয়া। কোনো কিছুতে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট কি হওয়া? প্রদর্শিত হওয়া। হাইপারমিডিয়ার সংজ্ঞা দিলাম না, ব্যাপারটা হাইপারমিডিয়া। তাহলে যেখানে রে সেখানে, এটা আমার কার জায়গা? প্রদর্শিত। আমার প্রদর্শিত ওয়েবসাইট কি ছবি এটা নাকি এটা? ক্লিক করলে এই ওয়েবসাইট কি হয়? তাহলে এই ওয়েবসাইটটা কার জায়গায় হবে? এখন এখানে আরেকটা বেসিক আছে। আমরা যেটা ওয়েবসাইট www দিয়ে লিখি সেটা মোবাইলে অটোমেটিক একটা জিনিস থাকে HTTP, সেটা মোবাইলে আগে থেকে সেট করা থাকে, বিধায় মোবাইলে লিখতে হয় না, কম্পিউটারে লিখতে হয় না, ল্যাপটপে লিখতে হয় না। কিন্তু আমি এখন ল্যাপটপে বা মোবাইলে বা কম্পিউটারে লিখতেছি নাকি খাতা লিখতেছি, নাকি হোয়াইট বোর্ডে লিখতেছি, খাতায় বা হোয়াইট বোর্ডে আমরা লিখবো। তাই আমাকে ওই জিনিসটা নির্ধারিত দিতে হবে। আজকে থেকে ওয়েবসাইট লেখার সময় অবশ্যই ওয়েবসাইটের আগে কি দিবা? http:// এটা নির্ধারিত দিতে হবে। যে কোনো ওয়েবসাইট লেখা আগে, ওয়েব পেজ লেখার আগে না, ওয়েবসাইট লেখার আগে। তারপর যা আছে তা www.fifa.com। আরেকটা জিনিস মাথায় রাখবা, ওয়েবসাইট সর্বদা স্মল লেটারে হবে এবং মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। আমার কাছে এইটুকু শেষ না, প্রদর্শিত ওয়েবসাইট URL এর কি শেষ?
কাজ শেষ। আমাকে কি এখানে নতুন ট্যাবে ওপেনের কথা বলছে? তাই কে হবে না? এরপর লিঙ্ক টেক্সট কার জায়গায়, ক্লিকের জায়গায়, ক্লিক কোথায় বলছে? তো আমরা ছবির একটা নিয়ম কত ক্লাসে শিখছি না, ছবির জন্য আলাদা একটা ট্যাগ আছে না, এটা বসাই দিলে হবে না, ছবির নিয়ম অনুযায়ী বসাতে হবে। তাই আমরা এই টপিকটা পড়ানোর আগে গত ক্লাসে কিসের কাজ করাইছি? ছবির কাজ করাইছি। যারা ছবি পারো না বা গত ক্লাসে আসো না, তারা এই জায়গায় ছবির জন্য কি ট্যাগ? ইমেজ যেখানে আছে, তারপর ছবির নাম না, ছবির নাম কি? কপি ডট জেপিজি। ইমেজের শুরু আছে কিন্তু কি নাই, তাহলে কি ট্যাগ? এখন এখানে একটা ব্যাপার বলি, ছবিতে এখানে সাইজ দেওয়া আছে, সাইজ দেওয়া নাই বিধায় আমরাও দেব না, যদি সাইজ দেয় আমরাও হাইট হয়ে দিব। তারপর এ শুরু এ শেষ, আমার বডি শেষ, HTML শেষ। বুঝা যাচ্ছে কিনা বলো? এই সূত্রটা কেন দিছি বুঝছো? এখন আমাকে ক্লিকের কথা বলছে আগে, কিন্তু ক্লিক হবে যে কি পরে, প্রদর্শিত ওয়েবসাইটের কথা বলছে পরে, কিন্তু সেটা হবে কি, কারণ গঠনটাই এমন। কত বুঝতে পারছি? না বুঝলে সূত্রটার দিকে থাকা বা বারবার কোথায় কি বলছে দেখো। আচ্ছা, আর একটা জিনিস, এখানে একটা নতুন কাজ আছে, একটু লিখে দিই। এই HTTP একটা আছে না, এইটারও একটা পূর্ণরূপ আছে খুব কমন। HTTP সমান হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। যদি এগুলো বড় হাতে দেয়, তোমরা এখানে প্রথম বর্ণটা বড় হাতে দিবা, বাকিগুলো ছোট হাতে দিবা। যেহেতু ছোট হাতের আছে, আর প্রত্যেকটা ছোট হাতে দিলাম। এরপর দেখো, আর দুইটা উদাহরণ দিচ্ছে একসাথে, এর ভিতরে আশা করা আয়ত্তে চলে আসবে। খুব খেয়াল করো, আমি এটা রেখে দিচ্ছি আর নিয়মটা বোঝার জন্য। মনে করো আমি আর একটা উদ্দীপক দিচ্ছি, আর একটা ছবি দিচ্ছি। খুব খেয়াল করো, আমি এটার নাম দিলাম basket.png, সাইজ দিলাম 150x100 পিক্সেল। px মানে কি? এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো উদ্দীপকের ছবিতে ক্লিক করলে কতটা বলি www. এটা সবসময় আগে থেকে দিবে না, এইভাবেও দিতে পারে। এত কথা কেন? উদ্দীপকের ছবিতে ক্লিক করলে taras.com নামের ওয়েবসাইট নতুন ট্যাবে ওপেন হওয়ার HTML কি করো, খুব খেয়াল করো। এখন আমাকে কি বলছে? এই ছবিটাতে ক্লিক করলে taras.com, এখন এখানে taras.com একটা ওয়েবসাইট বলছে না, তার কিন্তু আগে www দেয় নাই, তোমাকে দিতে হবে, HTTP দিতে হবে। ওয়েবসাইট বলার কারণে www দিতে হবে। নতুন ট্যাবে ওপেন হবে বলছে, নতুন ট্যাবে ওপেন হবে বলে কি দিতে হয়? টার্গেট অ্যাক্টিভিটি দিতে হয়। আর টার্গেটের ভ্যালু কি? তার মানে গতবারে যেটা ক্লিকের কাজ করছিলাম, ওইটার পাশাপাশি কার কাজও করতে হবে? টার্গেটের কাজও করতে। উত্তর কিরকম হবে দেখো। সর্বপ্রথম HTML, টপ ট্যাব HTML দিলেও চলে, না দিলেও চলে। বডি এই ক্লিকের জন্য কি ট্যাগ? অ্যাজ এখানে রেফ। এটা আমার প্রদর্শিত ওয়েবসাইট না, প্রদর্শিত ওয়েবসাইট কোনটা? এটার আগে ক্লিক দিতে হবে http://www.taras.com। এখন আমি চাইলেও এটা দিতে পারবো না, কেন? কারণ আমার নতুন ট্যাব ওপেন হবে বলছে না,
নতুন ট্যাব ওপেন হওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট টার্গেট টার্গেটের ভ্যালু কি জানেন না তারপর এটা দিতে পারবো এইটুকু কাজ শেষ না এই জায়গায় কার কাজ ক্লিক ক্লিক কার উপর ছবির উপর এখন ছবি খাই দুইটা আছে না এগুলো সব করতে হবে ছবির জন্য কি চাই ইমেজ দেখানো আছে ওয়াই আগেরটা ওয়াই না ওয়াই কত সরি আগে ছবির নাম কি বাস্কেট ডট পিএনজি ছবির ফরম্যাট আছে না তারপর ওয়াই এগুলো সব এক একটা অ্যাট্রিবিউট সমান সিঙ্গেল আগের গুলা ওয়াই দেড়শ হাই 100 ইমেজের শুরু আছে কিন্তু কি নাই শুরু বডি শেষ এসটিএমএল শেষ কখনো কখনো প্রশ্ন বলতে পারে এখানে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো ব্যবহৃত অ্যাট্রিবিউট সবসময় সমান চিহ্নের কি আগেরগুলো রেফ টার্গেট এসআরসি ওয়াই খাইট এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আর সমান চিহ্নের পরেরটা কি ভ্যালু কলম রাখো তাহলে এরকম আসলে পারবা না এখন ছবিতে যদি বর্ডার দেয় বর্ডার সহ দিতে হবে এখানে আরেকবার দিলে তো পরেরটা এক অথবা দুই দিলে একটা বর্ডার না এরকমও দিতে পারে আমরা করাইছি এখন প্রশ্ন আরো এক ধরনের হতে পারে দেখো আমরা এখন দুইটা উদাহরণ দেখাচ্ছি যেগুলো ছবিকে নিয়ে না তাকে নিয়েও দিতে পারে পরীক্ষা বা টেক্সটকে নিয়েও দিতে পারে মনে করো আমি একটু উদ্দীপক দিচ্ছি দেখো উদ্দীপক দিচ্ছে যে খালি দেখো খালি মেসি নামের উপর ক্লিক করলে মেসি এটা একটা টেক্সট না টেক্সটে ক্লিক দিচ্ছি খালি মেসি নামের উপর ক্লিক করলে www.bestfootballer.com নামে একটি ওয়েবসাইট কি হয় প্রদর্শিত হয় আমাকে প্রশ্নে বলবে যে প্রশ্ন আলিমের কার্যাবলী HTML কোড দেখাও কি দেখাও HTML কোডও বলতে পারে ভাষাও বলতে পারে কার্যাবলীকে HTML ভাষায় দেখাও এখন কলম রাখো এখানে কি বলছে আলিম ছবিতে ক্লিক না করে কোথায় ক্লিক করছে মেসি নামের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটা কি হয় প্রদর্শিত হয় তাহলে এই সূত্রটার মতো করছে না ক্লিক কি শুধু ছবিতে হবে টেক্সট হতে পারে না টেক্সট মানে যে কোনো না তাহলে এটার উত্তর দেখো HTML বডি সব সময় এই দুইটা মৌলিক ট্যাগ হবে ক্লিকের জন্য কি ট্যাগ যেখানে র্যাপ সেখানে খুব খেয়াল করো এইটা প্রদর্শিত ওয়েবসাইটের কাজ না প্রদর্শিত ওয়েবসাইট কি এটা দেওয়ার আগে কি দিতে হয় নিতে এটা কোলন ডাবল স্ল্যাশ www. এখানে কোনো স্পেস রাখা যাবে না bestfootballer.com এখানে কি নতুন ট্যাব ওপেন হওয়ার কথা বলছে বলে না যেহেতু কি হবে না টার্গেট ট্যাব হবে না তারপর ক্লিকের কাজ ক্লিক কার উপর মেসি না এটা কি ছবি নাকি টেক্সট হওয়াতে এখানে কোনো ট্যাগ দেওয়ার দরকার নাই শুধু কি দিবা মেসি দিবা শুরু তাহলে ছবির বেলায় ছবির ট্যাগ দিতে হবে বেশ ট্যাগ নামের বেলায় কোনো কিছু দেওয়া দরকার নাই বডি শেষ HTML শেষ এখানে আরো একটা কথা বলি খুব খেয়াল করো কোনো কারণে যদি ওয়েবসাইট প্রদর্শিত না হয়ে ওয়েব পেজ প্রদর্শিত হয় কি প্রদর্শিত হয় ওই ওয়েব পেজটাও কার জায়গায় হবে কিন্তু ওয়েব পেজের বেলায় www. এগুলো হবে না http হবে না শুধু যে ওয়েব পেজটা হবে তার সাথে .html হবে যেমন আমাকে যদি www.bestfootballer.com এই ওয়েবসাইটটা না বলে যদি এরকম বলতো মেসিতে ক্লিক করলে অথবা এরকম এই যে
lm10.html ওয়েবসাইট কি হয় ওয়েব পেজ প্রদর্শিত হয় খুব খেয়াল করো বেসিতে ক্লিক করলে lm10.html এর শেষে .html মানে ওয়েবসাইট না ওয়েব পেজ প্রদর্শিত হয় বললে তখন এই জায়গাটাতে এগুলা কিছুই হতো না http www সরাসরি কি হতো lm10.html তারপর মেসেজ জায়গায় ক্লিকের জায়গায় মেসেজ কথা বুঝাতে পারছি তাইলে ওয়েবসাইট প্রদর্শনের জায়গায় ওয়েব পেজ প্রদর্শনও বলতে পারে আর ওয়েব পেজ প্রকাশ করতে নামের শেষ অবশ্যই কি দিতে হবে এখানে শেষ লিখে ফেলুন আমরা সেই রকম উদাহরণ আগামী ক্লাসে দেখাবো